দেবাশিস অনিকেত আশফাকুল্লাদের পোস্টিং বিতর্ক। দেবাশিস হালদারকে পোস্টিং মালদার গাজলে, অনিকেত মাহাতোকে পোস্টিং রায়গঞ্জ হাসপাতালে এবং আশফাকুল্লাকে পোস্টিং পুরুলিয়া হাসপাতালে। আরজিকর আন্দোলনের জেরে অন্যত্র পোস্টিং, এই প্রশ্ন সামনে আসছে। নেপথ্যে কি প্রতিহিংসা রয়েছে, এই অভিযোগ চিকিৎসকেরা করছেন। এই অভিযোগ উঠছে এই পোস্টিংকে কেন্দ্র করে। দেবাশিস অনিকেত আশফাকুল্লা আরজিকর আন্দোলনের একেবারে প্রথম সারির মুখ, অন্যতম মুখ, তাদের পোস্টিং নিয়েই এবার বিতর্ক। দেবাশিস হালদার যাকে মালদার গাজলে পোস্টিং করা হয়েছে, অনিকেত মাহাতো যাকে পোস্টিং দেওয়া হয়েছে রায়গঞ্জ হাসপাতালে, আশফাকুল্লা যাকে পোস্টিং দেওয়া হয়েছে পুরুলিয়া হাসপাতালে। আর এই পোস্টিং নিয়েই বিতর্ক। আরজিকর আন্দোলনের জেরেই কি অন্যত্র তাদের পোস্টিং করা হলো? এর পিছনে কি প্রতিহিংসা কাজ করছে? নেপথ্যে প্রতিহিংসা, এই অভিযোগ চিকিৎসকেরা করছেন। আর ব্যাখ্যাচ্ছে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। স্বাস্থ্য সচিবের দেখা না পেয়ে বিক্ষোভ অনিকেতদের। আমরা জানবো বিষয়ে অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে। অর্কদীপ্ত, সব মিলিয়ে এই মুহূর্তের আপডেট কি? স্বাস্থ্য সচিবের দেখা তারা পাননি, পোস্টিং নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, এই মুহূর্তের আপডেট কি? দেখো, স্বাস্থ্য ভবনে যেটা এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আরজিকরের আজ আন্দোলন হয়েছিল, সেই আরজিকর আন্দোলনের অন্যতম তিন মুখ যাকে বলা চলে, অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার, তাদের পোস্টিং ঘিরে রীতিমতো বিতর্ক। এবং তার ফলস্বরূপ তারা জানাচ্ছেন তারা স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে এখন থেকে অবস্থানে বসছেন যতক্ষণ না তারা সদুত্তর পাচ্ছেন তাদের পোস্টিং নিয়ে। কিসের সদুত্তরে অপেক্ষা করছেন? তাদের বক্তব্য, এতজন স্টুডেন্টের কাউন্সেলিং হয়েছিল, সেখানে মাত্র 3 জনেরই কাউন্সেলিংয়ের যে পোস্টিং হওয়ার কথা ছিল, যেখানে কাউন্সেলিংয়ের পর সেই পোস্টিং হয়নি, এবং সেই 3 জন হচ্ছেন এই অনিকেতরা। অনিকেতের হওয়ার কথা ছিল আরজিকরে, তাকে যেতে হচ্ছে পুরুলিয়াতে। আশফাকুল্লার হওয়ার কথা, অনিকেতকে যেতে হচ্ছে রায়গঞ্জে, এবং আশফাকুল্লার হওয়ার কথা ছিল আরামবাগে, তাকে যেতে হচ্ছে পুরুলিয়াতে। এবং হাওড়াতে হওয়ার কথা ছিল দেবাশিস হালদারের, তাকে যেতে হচ্ছে মালদার গাজলে। কি করে এই 3 জনের কাউন্সেলিং হওয়ার পরেও এবং এইভাবে চেঞ্জ হয়ে গেল, মাত্র এই 3 জনেরই, আর কারুর হলো না? এই প্রশ্ন তুলছেন ডাক্তাররা, এই যারা এই মুহূর্তে এখানে এসছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। এবং তারা জানিয়েছেন যতক্ষণ না স্বাস্থ্য সচিবের থেকে সদুত্তর তারা পাচ্ছেন ততক্ষণ তারা এখানেই অবস্থান করবে। ইনফ্যাক্ট স্বাস্থ্য ভবনের বাইরে নয়, একদম স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে। এবং তারা ইতিমধ্যে সিনিয়র ডক্টরদের সাথে কথা বলেছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছেন, তারাও সমর্থন জানিয়েছেন বলেই বলছেন। এই জুনিয়র ডাক্তার বা সিনিয়র রেসিডেন্টস যারা ছিলেন, তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ হচ্ছে যে প্রতিহিংসার জন্যই তাদের পোস্টিং এরকম দেওয়া হলো, এই অভিযোগ তারা তুলছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। তারা বলছেন স্বাস্থ্য সচিব প্রপারলি তাদের সাথে দেখা করেননি, কিছুক্ষণের জন্যই দেখা হয়েছিল, সেটাও কোনো মিটিংয়ের জন্য নয়, করিডোরে চলতে চলতে দেখা হয়েছিল তাদের সাথে, সেখানে কোনো উত্তর সদুত্তর সেভাবে তিনি দেননি। ফলে তারা যতক্ষণ না কোনো সদুত্তর পাচ্ছেন তারা বসে যাবে, এই ধর্ণা অবস্থান বলা যায়, এবং যতক্ষণ না উত্তর পাচ্ছেন তারা এই অবস্থানেই থাকবেন। সুতরাং তাদের পোস্টিং নিয়ে রীতিমতো জল ঘোলা। এবং যখন তারা এসছিলেন তখন শুধু দেবাশিসের পোস্টিং নিয়ে তাদের প্রশ্ন ছিল, যখন তারা উপরে দেখা করতে যান তখন তার মধ্যেই কিন্তু অনিকেত এবং আশফাকুল্লার পোস্টিংয়েরও খবর তাদের কাছে এসে পৌঁছায়। ফলে এই মুহূর্তে 3 জনের পোস্টিং নিয়ে তারা প্রশ্ন তুলছেন। স্বাস্থ্য সচিবের সাথে দেখা করতে না পেরে যারা নিরাপত্তা আধিকারিক ছিলেন তাদের সাথে স্বাস্থ্য সচিবের দেখা না পেয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন। কোনো সদুত্তর না পাওয়ার জন্য একেবারে স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে তারা ধর্ণা অবস্থানে বসবেন, এমনটাই তারা বলছেন। অনিকেত মাহাতোরা বলছেন, অনিকেত মাহাতোর বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। আমাদের 3 বছরের বন্ড হয়। প্রথম বছর মেডিকেল কলেজ, বাকি 2 বছর ডিস্ট্রিক্ট হসপিটাল, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে। তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে, সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে, এটাই প্রোটোকল। এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে, তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিক্টে এই সমস্যা আছে, আমি এইখানে একজন স্পেশালাইজ ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই। তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না। আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই। আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আমাদের
আমাদের জয়েনিং দিন আমরা কাজ করতে চাইছি। আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে। ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আছে, তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন। আমরা অবশ্যই সেখানে যাব, কেন যাব না। অর্কদীপ্ত, অভিযোগ একাধিক, পোস্টিং নিয়ে অভিযোগ রয়েছে, আর এরই পাশাপাশি কিন্তু ভ্যাকেন্সি যেখানে নেই এরকম কেন জায়গায় ভ্যাকেন্সি লিস্টে তাদের সেই জায়গার প্রতিফলন হচ্ছে না। স্বাস্থ্য ভবন এই বিষয় নিয়ে কি ভাবছে, এরকম একাধিক প্রশ্নও রয়েছে। পৌঁছন তারা জানান যখন কাউন্সিলিং হয়েছিল সেই সময় মালদহের গাজলে যে ভ্যাকেন্সি আছে এটাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়নি, এই কথাই কিন্তু তারা বলছেন। এবং যেখানে ভ্যাকেন্সি নেই সেখানে কি করে দেবাশিসকে পাঠানো হচ্ছে, তার যে পছন্দের বা কাউন্সিলিংয়ের পর তার যে জায়গাটা সিলেক্টেড হয়েছিল হাওড়াতে সেখানে না পাঠিয়ে যেখানে ভ্যাকেন্সি নেই বলেই জানা গিয়েছিল ইনিশিয়ালি, সেখানে তাহলে ভ্যাকেন্সি কী করে হলো, সেখানে তাহলে দেবাশিস কী করে যাচ্ছে, এই প্রশ্ন তারা তুলেছিলেন। ফলে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফ থেকে সরকারিভাবে এই নিয়ে কিছু জানা যায়নি। এবং দেখার এটাই যে কতক্ষণ তারা বসে থাকেন এবং এই যে প্রশ্নগুলো তারা তুলছেন যে ভ্যাকেন্সি ছিল না তা সত্ত্বেও কী করে সেখানে পোস্টিং দেওয়া হলো, বা যাদের পোস্টিং অন্যান্য জায়গা ছিল সেই তাদের পোস্টিং আমার পাল্টে গেল কী করে, বিশেষ করে এই 3 জনের পোস্টিংয়ের ক্ষেত্রেই কেন এরকম হলো, এই একাধিক প্রশ্ন তারা তুলছেন। সেই উত্তর তারা কখন পান এবং স্বাস্থ্য সচিব তার সাথে দেখা করেন কিনা তারা ইতিমধ্যে জানিয়েছেন স্পেশাল সেক্রেটারি। এবং অর্কদীপ্ত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।